কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা বনি আদম 5টি প্রশ্নের সম্মুখীন হওয়া ব্যতীত এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। এই মর্মে জামিউত তিরমিজির 2416 নম্বর হাদিসের বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, বিচারের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, 5টি প্রশ্নের সম্মুখীন হওয়া ব্যতীত কোনো বনি আদম এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কিয়ামতের সেই কঠিন দিনে এক পা সরাতে পারবে না 5টি প্রশ্নের সম্মুখীন হওয়া ব্যতীত। 1 নম্বর প্রশ্নের সম্মুখীন হবে মানুষ, আন উমরিহি ফিমা আফনা, তুমি তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো, তোমার জীবনটা তুমি কিভাবে কাটিয়েছো, কিভাবে তোমার জীবন কাটিয়েছো, প্রথম প্রশ্ন হবে। আপনি যদি বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে, বান্দা কোন কাজ করে, কোন কর্ম করে তোমার জীবনটা কাটিয়েছো, কিভাবে তুমি তোমার জীবনের সময় অতিক্রম করেছো। আপনি ভালো কাজ করে থাকলে বলবেন, রব্বুল আলামিন এমন এমন ভালো কাজ করে করে আমি আমার জীবন অতিক্রম করেছি। আপনি যদি বলেন, রব্বুল আলামিন আমি তো জীবন কাটিয়েছি, একবার আপনাকে স্মরণ করিনি, আমার আপনার অবস্থা কিন্তু ভালো হবে না। যে রব্বুল আলামিন দিনের পর দিন চলে গেল, সপ্তাহের পর সপ্তাহ চলে গেল, মাসের পর মাস চলে গেল, কিন্তু আপনাকে একটা দিনও সেজদা দিতে পারিনি, সেদিন কিন্তু আপনার অবস্থা ভালো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রথম প্রশ্ন করবে, জীবন কিভাবে কাটিয়েছো। আমাদের অস্তিত্ব ছিল না, রাব্বুল আলামিন আমাদের অস্তিত্ব দিয়েছেন। এই সম্পর্কে রাব্বুল আলামিন সূরাতুদ দাহরের প্রথম আয়াতের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলে, ও বান্দারা, তোমাদের জীবনে কি এমন একটা সময় অতিক্রম হয়নি যেই সময়ে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমরা কথা বলার যোগ্য ছিল না, তোমাদের কথা বলার কোনো যোগ্যতা ছিল না, তোমাদের হাঁটার যোগ্যতা ছিল না, তোমাদের চলার যোগ্যতা ছিল না, তোমাদের কোনো শক্তি ছিল না, এমনকি তোমাদের অস্তিত্বটাই ছিল না। এমন সময়ও তোমরা অতিক্রম করেছ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে জীবন দিয়েছেন। এই জীবন না থাকলে আমার আপনার চক্ষু থাকতো না, আমার আপনার হাত থাকতো না, আমার আপনার পা থাকতো না, আমার আপনার কথা বলার কোনো যোগ্যতা থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন। একদিন এই রূহ আমাদের দেহ ছেড়ে চলে যাবে, সেদিন দেহটা পড়ে থাকবে, হাত হাতের জায়গা থাকবে, কিন্তু হাত দিয়ে কোনো কাজ করতে পারবো না। পা পায়ের জায়গায় থাকবে, পা দিয়ে কোনো কাজ করতে পারবো না, পা দিয়ে হাঁটা চলা করতে পারবো না, কিছুই করতে পারবো না। এই মুখ থাকবে, মুখ দিয়ে কথা বলতে পারবো না। এই কান কানের জায়গা থাকবে, কান দিয়ে কোনো কিছু শ্রবণ করতে পারবো না। এই চোখ চোখের জায়গায় থাকবে, চোখ দিয়ে কোনো কিছু দেখতে পারবো না। আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন। আমাদের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে জীবন। জীবনটাকে ভালো কাজে ব্যয় করতে হবে, জীবনটাকে আল্লাহর পথে ব্যয় করতে হবে, আল্লাহর জন্য সময় অতিক্রম করতে হবে, দুনিয়াবি কাজকর্ম করতে হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী ছেড়ে দেওয়া যাবে না, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে না। কঠিন বিচারের দিনে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কিন্তু নামাজ সম্পর্কে প্রশ্ন করবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে নামাজের হিসাব নেবেন।
এই জন্য নামাজ পড়ে জীবন অতিক্রম করতে হবে। 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবেন না, 5 ওয়াক্ত নামাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কিয়ামতের কঠিন ময়দানে প্রথম প্রশ্ন করা হবে, তুমি তোমার জীবন কোন কাজে অতিক্রম করেছ। দ্বিতীয় প্রশ্ন করা হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ, তুমি তোমার যৌবনকালটা কিভাবে কাটিয়েছ, তুমি তোমার যৌবনটা কিভাবে অতিক্রম করেছ, তোমার যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছ, তোমার যৌবনকালটাকে তুমি আল্লাহর ইবাদতে ব্যয় করেছো কিনা, আল্লাহর জন্য যৌবনকালে কি করেছ, আল্লাহর নাফরমানি করে কাটিয়েছ নাকি আল্লাহর ইবাদত করে কাটিয়েছ। যৌবন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে আমাদেরকে প্রশ্ন করবেন। যুবক বয়সের বড় মূল্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 660 নম্বর হাদিসের বর্ণনায় বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, কিয়ামতের কঠিন ময়দানে কোনো ছায়া থাকবে না আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, যে ব্যক্তি যুবক বয়সে আল্লাহর ইবাদত করেছে, যৌবনকালটা আল্লাহর ইবাদত করে কাটিয়েছে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। এই জন্য যুবক বয়সের অনেক মূল্য। জীবনের সবচেয়ে দামি সময় হচ্ছে যুবক বয়স। জীবনটাই একটা মহামূল্যবান সম্পদ, তার মধ্যে শ্রেষ্ঠ, সুন্দর, উত্তম একটা সময় হচ্ছে যুবক বয়সের সময়টা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় বলেছেন, 2996 নম্বর হাদিসের বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত স্থগিত রাখলেও তাদের আমলনামে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিতে থাকেন, নেকি দিতে থাকেন। যেই যুবক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিয়মিত ইবাদত করেছে, নিয়মিত আমল চালিয়ে গেল, সে যদি বৃদ্ধ হয়ে যায় অথবা অসুস্থ হয়ে যায়, যুবক বয়সে নিয়মিত আমল করার কারণে যেমন সওয়াব পেত, অসুস্থ হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে এইভাবে সওয়াব পেতে থাকবে। আবার কোনো ব্যক্তি যদি নিয়মিত ইবাদত বন্দিগি করে, আমল বন্দিগি করে, মুকিম অবস্থায়, বাড়িতে থাকা অবস্থায়, সে যদি সফরের মধ্যে বের হয়, সফররত অবস্থায় সে ইবাদত বন্দিগি কম করলেও মুকিম অবস্থায় যেইভাবে ইবাদত বন্দিগি করতো, আমল বন্দিগি করতো, ওই সওয়াব সফরের অবস্থায়ও আমল না করেও সে পেয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই সওয়াব দিয়ে দিবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক বয়সটার অনেক মূল্যায়ন শিখিয়েছেন আমাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক বয়সী ইবাদতের জন্য আমাদেরকে অনেক উদ্বুদ্ধ করেছেন। কেমন উদ্বুদ্ধ করেছেন? সহিহুল জামিয়া কিতাবের 1077 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি পরিস্থিতি আসার আগে 5টি পরিস্থিতিকে তোমরা মূল্যায়ন করো, কদর করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ বয়স আসার আগে, বৃদ্ধ বয়স আসার আগে যুবক বয়সকে তোমরা মূল্যায়ন করো। ওয়াসিহহাতিকা ক্বাবলা সাকামিক, অসুস্থতা আসার আগেই তোমরা সুস্থতাকে মূল্যায়ন করো, কদর করো। ওয়া ফারাগাকা ক্বাবলা গিনাকা, দরিদ্র অবস্থা আসার আগে তোমরা তোমাদের সচ্ছল অবস্থাকে তোমরা মূল্যায়ন করো। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলুক, তোমাদের ব্যস্ততা আসার আগে তোমাদের অবসরতাকে তোমরা মূল্যায়ন করো। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমাদের মৃত্যু আসার আগে তোমাদের জীবনকে তোমরা মূল্যায়ন করো। এই হাদিসটি বলার উদ্দেশ্য হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমাদের বৃদ্ধ বয়স আসার আগে তোমরা তোমাদের যুবক বয়সকে মূল্যায়ন করো, যুবক বয়সকে কদর করো। জন্য আমি যুবক ভাইদেরকে বলবো, আপনারা যারা আমার কথাগুলো শুনছেন, পরবর্তীতে আমার কথাগুলো শুনবেন, যুবক বয়সটাকে কদর করবেন। যুবক বয়সে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিবেন। গভীর রাত হয়ে গেলে আপনি আপনার মাকে ডাক দিলে মা বিরক্ত হতে পারে,
বাবাকে ডাক দিলে বাবা বিরক্ত হতে পারে, আপনি যাকেই ডাক দেবেন গভীর রাতে বিরক্ত হতে পারে, কিন্তু রব্বুল আলামিনকে যদি আপনি গভীর রাতে ডাক দেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার এক ডাকের বিনিময়ে গভীর রাতে একাধিক জবাব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। জন্য যুবক বয়সটাকে আমরা কদর করব, যুবক বয়সটাকে আমরা মূল্যায়ন করার সর্বোচ্চ চেষ্টা করব। তাহলে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, দ্বিতীয় প্রশ্ন হবে তুমি তোমার যুবক বয়সটা কিভাবে কাটিয়েছো। 3 নাম্বার প্রশ্ন করা হবে ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা, তুমি তোমার সম্পদ কিভাবে উপার্জন করেছো, তুমি তোমার সম্পদের মালিক কিভাবে হয়েছো। হালাল উপার্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, তলাবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, হালাল উপার্জন করো এক প্রকার ফরজ। বলেন সুবহানাল্লাহ। হালাল উপার্জন করতে হবে। হারামের অনেক ক্ষতিকর দিক রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। আপনি যদি হারামের সাথে সম্পৃক্ত হন, হারামের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, আপনার ইবাদত আল্লাহ কবুল করবে না, আপনার দোয়া আল্লাহ কবুল করবে না, আপনার দান সদকা আল্লাহ কবুল করবে না। অতএব আমাদের হালাল উপার্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 2059 নম্বর হাদিসের বর্ণনায় বলেছেন, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামান আসবে, লা ইউবালি আল মারউ মিনহু, লা ইউবালি আল মারউ মিনহু মা আখাযা মিনাল হালালি আম মিনাল হারাম। এমন একটা জামান আসবে, মানুষ মোটেও পরোয়া করবে না সে কি হালাল উপার্জন করছে নাকি হারাম উপার্জন করছে। হালাল উপার্জন করতে হবে, হালাল পন্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিক চাইতে হবে। আপনি দুনিয়াতে পরিশ্রম করেন, কাজটা যদি নিম্নমানের হয়, আপনার উপার্জন যেন হালাল হয়। আর আপনি খুব উচ্চমানের, আপনি খুব সম্মানের পেশায় সম্পৃক্ত, খুব সম্মানের পেশায় আপনি জড়িত, কিন্তু আপনি যদি হারাম উপার্জন করেন, আপনার কিন্তু বিচারের দিন অবস্থা ভালো হবে না। বিচারের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় প্রশ্ন করবেন, বনি আদমকে তুমি তোমার সম্পদ কিভাবে উপার্জন করেছো। হালাল পন্থায় উপার্জন করেছো নাকি হারাম পন্থায় উপার্জন করেছো, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন। বিচারের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে 4 নাম্বার প্রশ্ন করবেন, ও বান্দা তুমি তোমার সম্পদ কিভাবে ব্যয় করেছো, তোমার সম্পদ কিভাবে উপার্জন করেছো। এটা তো 3 নাম্বার প্রশ্ন হবে। আবার তুমি তোমার ও সম্পদ তো তুমি হালাল পন্থায় উপার্জন করেছো, তুমি এবার খরচ করেছো কিভাবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন। আমার সম্পদ আমি যেইভাবে ইচ্ছা সেইভাবে খরচ করব, যেইভাবে ইচ্ছা সেইভাবে ব্যয় করব, এটা কিন্তু হতে পারবে না। আপনি পরিশ্রম করে সম্পদ উপার্জন করেছেন, টাকা পয়সা উপার্জন করেছেন, তার মানে এই না যে আপনি যেই কোনো খাতে আপনার টাকা পয়সা খরচ করতে পারবেন। হালাল পন্থায় আপনি খরচ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 3118 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি ইলম, একদল ব্যক্তি আছে যারা দুনিয়াতে হারাম পন্থায় আল্লাহর দেয়া সম্পদ খরচ করে, ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। ভালো করে বুঝেন আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর বর্ণনা 3118 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি ইলম, একদল ব্যক্তি আছে যারা অবৈধ পথে তাদের সম্পদ ব্যয় করে, ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে। আপনার সম্পদ আপনি ব্যয় করবেন, নিজের ইচ্ছে মতো ব্যয় করতে পারবেন না। আল্লাহ যে পথে আপনাকে ব্যয় করতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেইভাবে ব্যয় করতে বলেছেন, হালাল পন্থায় বৈধ পন্থায় আপনাকে খরচ করতে হবে, হারাম পন্থায়
অবৈধ পন্থায় আপনি আপনার টাকা পয়সা, নিজের উপার্জনের টাকা পয়সা, পরিশ্রমের টাকা পয়সা আপনি ব্যয় করতে পারবেন না। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর প্রশ্ন করবেন বিচারের দিনে, ও ফিমা আনফাকাহু, বান্দা কিভাবে তার সম্পদ ব্যয় করেছে। কিয়ামতের কঠিন ময়দানে 5 নম্বর প্রশ্ন করা হবে, ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, তুমি কি অর্জন করেছো, তুমি তোমার জীবনে কি শিক্ষা অর্জন করেছো, আর কতটুকু আমল করেছো। আপনি দুনিয়ার মধ্যে জ্ঞান অর্জন করতে হবে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নরনারীর জন্য দ্বীনের ইলম অর্জন করা ফরজ। আবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের প্রথম শব্দ, প্রথম যে আয়াত নাজিল করেছেন, ইকরা, তুমি পড়ো। দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে, দ্বীনের জ্ঞান শিখতে হবে, দ্বীনের জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করতে হবে, নিজে আমল করতে হবে, অপরকেও আমলের জন্য উদ্বুদ্ধ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এক হাদিসের মধ্যে বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি একটি আয়াতও জানো, সেই আয়াতটি তুমি অপরের কাছে পৌঁছিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যদি একটি আয়াতও জানো আমার পক্ষ থেকে, এই আয়াত অন্যের কাছে পৌঁছিয়ে দাও, তুমি সেটা পৌঁছিয়ে দাও। সুতরাং নিজেও দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে, নিজেও দ্বীনের ইলম অর্জন করতে হবে, অপরের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে, মানুষকে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে, সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তাহলে আমার আলোচনার মূল বিষয় হচ্ছে, আমার মূল কথা হচ্ছে, 5টি প্রশ্ন করা হবে বিচারের দিনে। 5টি প্রশ্নের বিচারের দিনে 5টি প্রশ্নের সম্মুখীন হবে প্রত্যেকটা বনি আদম। তার প্রথম প্রশ্ন হবে, তুমি তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো। 2 নম্বর প্রশ্ন, তুমি তোমার যৌবনকাল কিভাবে কাটিয়েছো। 3 নম্বরে, তুমি তোমার সম্পদ কিভাবে উপার্জন করেছো। 4 নম্বরে, তুমি তোমার সম্পদ কিভাবে খরচ করেছো। 5 নম্বরে, তুমি কি শিখেছো এবং কি আমল করেছো। এই 5টি প্রশ্নের সম্মুখীন প্রত্যেকটা বনি আদমের হতে হবে। আমাদের সেই প্রস্তুত থাকতে হবে। আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাইতে হবে, আল্লাহ আমাদের প্রশ্নগুলো আপনি সহজ করে দিয়েন। বিচারের দিনে আপনি আমাদেরকে দয়া করবেন। আল্লাহর দয়া ব্যতীত বিচারের দিনে আমরা কেউ পার পাবো না। বিচারের দিনে আমরা কেউ আল্লাহর কাছ থেকে আমরা ছাড় পাবো না যদি আল্লাহ দয়া